আমার বোন ওর নিজের প্রোগ্রামেই নাচবে এবং আপনি ওকে সেটা নাচতে দেবেন। আপনি কি আমায় হুমকি দিতে এসেছেন? আমাকে দেখেই সেটা বুঝতে পেরেছেন? আপনার মতো সুন্দরী মেয়ের পক্ষে কি সেটা ভালো হবে? তাহলে আপনিও জেনে যান তার জবাব। কি বলছিস তোরা? এত বড় অনুষ্ঠানের দায়িত্ব আমি সামলাতে পারবো? তুই হলি উপযুক্ত ক্যান্ডিডেট। তাছাড়া গানের অনুষ্ঠানের ব্যাপারে কোনটা ভালো কোনটা মন্দ তুই বিচার করতে পারবি। যদি বদনাম হয়? আরে বাবা, কিছুই হবে না, আমাদের কলেজের সুনাম ঠিকই থাকবে। এই যে অলোকা, তুমি তো কলেজ ফাংশন সেক্রেটারি হলে, সব প্রোগ্রাম ঠিক করার দায়িত্ব তো তোমার। আমার জন্য কিন্তু একটা প্রোগ্রাম রেখো। বেশ তো, তুমি কি প্রোগ্রাম চাও বলো? আমি তো তোমার মতন গান গাই না, নাচি, ওয়েস্টার্ন ডান্স, মানে পপ ডিস্কো। তুমি কলেজের কালচারাল ফাংশনে পপ ডিস্কো নাচবে? দোষ কি? ওয়েস্টার্ন নাচ গান কি নাচ নয়? না ভাই, সরি, আমি এই ধরনের দায়িত্ব নিতে পারবো না। তুমি বরং অন্য প্রোগ্রাম করো। অন্য প্রোগ্রাম করো মানে? আমি কি ফাংশনে কাউলি গাইবো নাকি? শোনো, দয়া করে আমার নামটা লিখে নিও। না, আমার পক্ষে সম্ভব নয়। এই চল। আচ্ছা, তাহলে আমিও দেখবো তোমরা আমাকে বাদ দিয়ে ফাংশন করো কি করে। কি বললি? তোকে কলেজের ফাংশনে নাচতে দেবে না? কলেজ ফাংশনে পপ ডিস্কো নাচ নাচতে দেবে না, এসব নাকি অপসংস্কৃতি। খুব দেশি সংস্কৃতির ভক্ত মনে হচ্ছে। তা আপত্তিটা কাদের? তোর ম্যাডামদের না তোর কলেজের মেয়েদের? কারণ নয়, ওই যে বড়লোকের মেয়ে অলকা চ্যাটার্জির। তার ইন্টারেস্টটা কি? বারে, ওকেই তো এবার কলেজ সোশ্যালে ম্যাডাম সেক্রেটারি করেছে। মেয়েটা থাকে কোথায়? বালিগঞ্জ প্লেসের দিকে থাকে, রোজ গাড়ি করে কলেজে আসে। তুই কেসটা আমার উপর ছেড়ে দে। সব বড় লোকের মেয়েদেরকে কিভাবে টাইট দিতে হয় সেটা আমার ভালো মতোই জানা আছে। আর শোন, তুই তোর কলেজের ফাংশনে যা ইচ্ছে হয় তাই নাচবি, ডিস্কো পপ তোর যা মন চায় তাই করবি। দেখি কোন সালা তোকে আটকায়। হাই অলকা। হাই, ক্লাসে যাবি না? হ্যাঁ যাবো তো। এই চল, চল, চল। এই যে ম্যাডাম, আপনি আমাকে চিনবেন না। এই অদমের নাম রঞ্জন হালদার। আপনার নাম জানার আমার কোনো ইন্টারেস্ট নেই। কি বলতে চান বলুন। বাহ, পরিচয় না হলে আলাপ জমবে কি করে? আমি হচ্ছি আপনার ক্লাসমেট জয়ন্তীর দাদা। জয়ন্তীকে নিশ্চয়ই আপনি চেনেন। জয়ন্তীর দাদা? হ্যাঁ, যাকে আপনি কলেজ সোশ্যালের ফাংশনে নাম দিতে দেননি। সেটা আমার কিছু ব্যাপার নয়। আপনার বোন ইচ্ছা করলে পপ ডিস্কো ছাড়া যে কোনো প্রোগ্রামে নাম দিতে পারে। না 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 ম্যাডাম, না। আমার বোন ওর নিজের প্রোগ্রামেই নাচবে এবং আপনি ওকে সেটা নাচতে দেবেন। আপনি কি আমায় হুমকি দিতে এসেছেন? আমাকে দেখেই সেটা বুঝতে পেরেছেন? স্ট্রেঞ্জ, কিন্তু আপনার মতো সুন্দরী মেয়ের পক্ষে কি সেটা ভালো হবে? তাহলে আপনিও জেনে যান তার জবাব। আচ্ছা, এই চড়ের শোধ যদি আমি না নিতে পারি তাহলে আমার নামও রঞ্জন হালদার না। আসতে পারি? আসেন, বলেন কি কাম? কিছু কার্ডস আর সুভিনির ছাপাতে হবে। হইয়া যাইব? কয়দিনে নিবেন? 2-3 দিনের মধ্যেই লাগবে। 2-3 দিন? হ্যাঁ। সারছে কাম, বড় মুশকিলে ফেলাইলেন, এত তাড়াতাড়ি? আসলে আমাদের খুব তাড়া আছে। আমাদের কলেজের সব প্রোগ্রাম ফিক্স হয়ে গেছে, আমরা এক্সট্রা দেব। হারান, একটু মেশিন ম্যানরা জিগায় লই। অভি, ও অভি, কি বলছেন বলুন। একটা সুভেনির আর কার্ড ছাপানোর অর্ডার আইছে, 2-3 দিনের মধ্যে ছাপা দিতে পারবা? প্রেসে যা কাজ পড়ে আছে তাতে ডেলিভারি দিতে 7 দিন লাগবে গণেশ দা। এই অলকা, আমাদের এত তাড়াই বা কিসের? ফাংশনের সপ্তাহখানেক আগে পেলেই তো চলবে। কি রে? ঠিক আছে, তাই দেবেন, তাই হবে। তুই
অ্যাডভান্সটা দিয়ে দে। এই নিন। অভিষেক কলকাতার একটা প্রেসে চাকরি করছে। দিদি, তুই ভুল দেখেছিস। অভিদার মতো নিশ্চয়ই অন্য কাউকে দেখেছিস। না, আমি বাজি রেখে বলতে পারি ও অভিতা ছাড়া আর কেউ নয়। প্রেসের মালিক ওই গণেশ বাবু হ্যাঁ। ওকে অভি অভি করে ডাকছিল। সেই সুর, সেই গান আমি আমি আজও ভুলতে পারি না। তোর পরিচয় পাওয়ার সত্ত্বেও ও তাহলে তোকে চিনতে পারলো না কেন? চিনতে পারলো না, না চিনতে চাইলো না। কিন্তু কেন? সেটা আমিও ঠিক বুঝে উঠতে পারছি না রে। আমিও তো ঠিক বুঝতে পারছি না। ওর মতো একটা গুণী ছেলে গান বাজনা ছেড়ে শেষে। তুমি কেন উত্তেজিত হচ্ছ বাপি? আরে উত্তেজিত হব না, আমাদের গোটা পরিবার ওর কাছে কৃতজ্ঞ থাকা উচিত। কৃতজ্ঞতা? তুমি ভুলে গেলেও আমি যে ভুলতে পারবো না গীতা। আমার মেয়ে অলোকাকে ওই অভি তার নিজের জীবন বিপন্ন করে বাঁচিয়েছিল। ওর জীবনে যদি কোনো দুর্ঘটনা ঘটে থাকে তাহলে ও নিজেই আমাদের কাছে আসতে পারতো সাহায্যের জন্য। না, তা সে আসবে না। ও জেসি ছেলে নয়, ওর একটা আত্মসম্মান বোধ আছে। আত্মসম্মান? আত্মসম্মানের প্রশ্ন আসছে কেন? আসছে আসছে, তার কারণ তোমার মেয়ে। সেই যে গানের কম্পিটিশনে অভির কাছে হেরে গিয়ে তোমার মেয়ে কি ব্যবহার করেছিল তোমার মনে নেই? আমার কারণে যদি অভিদা অভিমান করে আমার পরিচয় না দেয় তাহলে আমি নিজে কি অভিদার কাছে ক্ষমা চেয়ে আসবো। একেই বলে স্পোর্টসম্যানশিপ। আমার মনে হয় সেটাই ভালো হবে মা। তুই নিজে গিয়ে ওকে আমাদের বাড়িতে নিয়ে আয়। ওর মতো একটা গুণী ছেলে এভাবে নষ্ট হয়ে যাবে, এ কিছুতেই ভাবা যায় না। কি রে দিদি, তুই এখানে? আর এদিকে আমি খুঁজে মরছি। কেন? আমি কি হারিয়ে গেছি? বারে, হারিয়ে গেলি বা কে তোকে পাতা দিচ্ছে? মানে? তোর মনের কথা তুই জানিস দিদি। সেই ছোটবেলার কথা মনে আছে? হ্যাঁ রে। আমি জানি অভিদাকে দেখার পর তুই কেমন হয়ে গেছিস। কাকে চাই? আচ্ছা, এখানে অলকা দেবী বলে কেউ থাকেন? হ্যাঁ, কেন বলুন তো? আমি কার্ডগুলো দিতেলাম আর কি। আপনি ভেতরে এসে বসুন, আমি দিদিকে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। বসুন। পেমেন্ট না নিয়ে কার্ডগুলো রেখে চলে গেল কেন? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।